বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সভাপতি, হযরতনগর আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল, আর আমার একদম ওয়ালের মানুষ, ঘরের মানুষ, একসাথে ঘুম থেকে উঠে একটু আগে বলছিলাম যে আগে ঘুম থেকে উঠেই ওনাকে দেখতাম, অনেকদিন যাবত দেখি না, উনি বাসাটা সিভ করে ফেলছেন। মনে পুলিশের ডরে বাসা সিভ করছে, পরে আমার কাছে মনে হয়েছে আর কি। যাক, ওই সময় পুলিশ যে কোন সময় কাকে ধরতো, কাকে কি করতো, আলেম উলামা কাউরেই ক্ষমা করে নাই। আমার খুব প্রিয় মানুষ, আজকে সভাপতি পেয়ে আমি খুব উজ্জীবিত। আমার বাম পাশে বসা আছেন, আমি সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, আমি সভাপতি, কিন্তু আমার সাথে দেখা হচ্ছে না। ইদানিং দেখা হচ্ছে না কি জন্যে? যে হঠাৎ করে হাসিনা চলে যাওয়ার পরে উনি যে এইভাবে ভাগবেন এটা টের পাই না। আমি ভাবছিলাম ভাগবে, বইলে ডুয়ে যাবে, যেহেতু তার অনেক মানুষজন দেশে আছে, দেশের মানুষকে বলবে, কিংবা তার কর্মীরা যারা এই দেশে আছেন, আর আমাদের হিন্দু ভাইদের অনেকে তাদেরকে সমর্থন করেন, অন্তত তাদের জীবনের নিরাপত্তার জন্য হলেও একটা কথাবার্তা বলে যাবেন। কিন্তু উনি সেটা বলে যাওয়ার সুযোগ পায় নাই। এই জন্যে হঠাৎ করে আমাদের উপরে সমস্ত দায়িত্ব এসে একবারে বর্তিয়েছে। এই জন্যে সারাদিন আমাদের সাধারণ সম্পাদক এই জানাজা, ওয়াজ মাহফিল, আরও অন্যান্য কাজে ব্যস্ত থাকতে হয়, খেলাধুলার মধ্যে। আমিও আজকে সারাদিন প্রায় 6টা প্রোগ্রামের শেষ প্রোগ্রামে আসছি। আর শুক্র শনিবার আসলে প্রোগ্রামেরই মৌসুম থাকে, সবাই দেখি এখানেই এই দিনেই সবাই প্রোগ্রাম রাখতে চায়। আমাদের সাধারণ সম্পাদক বিপ্লবী জননেতা হাজী ইসরাইল সাহেব আছেন, আমাদের সাথে এসেছেন স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সদস্য সচিব, জনপ্রিয় নেতা শহীদুল্লাহ কায়সার, জাতীয়তাবাদী শ্রমিক দলের সংগ্রামী সাধারণ সম্পাদক দিদারুল হক দিদার, আপনাদের এই ইউনিয়নের কৃতি সন্তান উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক লুৎফুল হক টিটু, আপনাদের এই কৃতি সন্তান মিন্নাটি ব্যবসায়ী সমিতির সভাপতি ফজলুল আমিন উজ্জ্বল, মঞ্জু সহ আমাদের সাবেক সাধারণ সম্পাদক কবির সহ অনেক নেতৃবৃন্দ। ইসরায়েল অনেকের নাম বলেছে। আসলে ওয়াজ মাহফিলটা আমাদেরকে, ইসরায়েল যেটা বলেছে যে এটা আসলে আমাদেরকে মানায় কম, এটা আসলে মৌলানা সাহেবদের স্টেজ, ওনাদেরকে ফ্লোর দেওয়া উচিত। আমরা যারা মুসলমান, আমরা আসলে ওয়াজ মাহফিলে আসি কিছু জানতে, কিছু শুনতে, কিছু বুঝতে, হাদিস কোরআনের কথা শুনতে। কিন্তু গত 17টি বছর এইভাবে কোনো আলেম, কোনো ওলামা আইসা বক্তৃতা করতে পেরেছেন আমি খুব কমে দেখেছি। আর যারা সত্য কথা বলতেন সেই সমস্ত আলেমদের উপরে কত অত্যাচার হয়েছে, বক্তৃতারত অবস্থায় মাইকটা কেড়ে নেওয়া হয়েছে, আমরা দেখেছি না ভাই? আমরা সবাই আল্লাহর কাছে প্রার্থনা করেছি, হে আল্লাহ, 90% মুসলমানের বাংলাদেশে আমাদের আলেমরা ওয়াজ করতে পারবে না, হাদিসের কথা বলতে পারবে না, কোরআনের কথা বলতে পারবে না। এই বাংলাদেশ তো আমরা মুক্তিযুদ্ধ করে আনি নাই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে যে বাংলাদেশ সৃষ্টি করেছেন, উনিই তো প্রথম বাংলাদেশের সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করেছিলেন। উনি পরিচয় দিয়েছেন এই বাংলাদেশ মুসলমানের বাংলাদেশ। মুসলমানরা যদি ভালো থাকে সমস্ত ধর্মের মানুষরাই ভালো থাকবে, সেটাই তো আমাদের কথা ছিল। এই যে হাসিনা পালিয়ে যাওয়ার পরে এই কিশোরগঞ্জের জামে আমজাদিয়া মাদ্রাসা থেকে শুরু করে প্রতিটা মাদ্রাসার প্রতিটা আলেম, আমাদের সমস্ত রাজনৈতিক সংগঠন, বিএনপি থেকে ধরে জামাত ইসলাম থেকে ধরে ইসলামী আন্দোলন থেকে ধরে সমস্ত আলেমরা, সমস্ত ছাত্ররা, সারা কিশোরগঞ্জ আমরা সারা রাত পাহারা দিয়েছি হিন্দু ভাইদেরকে সেভ করার জন্যে। কি জন্যে? যে হাসিনার যারা গুণগান গেয়েছে, সেই হাসিনা যখন তাদেরকে ফেলে রেখে গেছে, আমি যেহেতু মুসলমান, আমি যেহেতু ধর্মে বিশ্বাস করি, আমার ধর্মের প্রথম দায়িত্বই হয়েছে সমস্ত মানুষকে নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা আমাদেরকেই করতে হবে, সেটা আমাদের ধর্মেই আছে। আমরা সেই কাজটা করেছি না ভাই? অথচ আজকেও
একটু আগেও দেখে আসছে ভারতের বিজেপি, যে ভারতের প্রধানমন্ত্রী মোদি, তার পরিচয় ছিল গুজরাটের কসাই হিসাবে। সে মুসলমানদেরকে হত্যা করতে করতে সে গুজরাটের মুখ্যমন্ত্রী হয়েছে। ভারতে রায়ট লাগিয়ে সমস্ত মুসলমানের রক্তের উপরে সমস্ত মসজিদ, সমস্ত মাদ্রাসা ভেঙে দিয়ে যার জন্ম হয়েছে তার নাম মোদি। সেই মোদির বিজেপি বলে যে বাংলাদেশের মুসলমানরা নাকি বাড়াবাড়ি শুরু করেছে। ভারত থেকে বসে বসে আমাদের সন্তানদেরকে হত্যা করে, আমাদের মুসলমানদেরকে হত্যা করে, ভারত থেকে বসে বসে আবার বড় বড় কথা বলবে, আর আমরা আঙ্গুল চুষে চুষে বসে থাকবো। তা কি হয় ভাই? আমরা মুসলমানরা প্রতিটা ধর্মের যেমন পাহারা দেই, প্রতিটা মানুষের যেমন পাহারা দেই, আমরা বাংলাদেশকেও সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রয়োজনে জীবন দেব, তারপরেও ভারতের কাছে আমরা মাথা নত করব না। এটাই আমাদের মুসলমানের কথা, ইসলামের কথা। এই জায়গাতে কোনো আপোষ হতে পারে না, এই জায়গাতে আমরা কোনো আপোষ করব না। আমাদেরকে বলে অত বড় দেশ, বড় বড় কথা বলে, দেশ কি হয়েছে? এই কিশোরগঞ্জে ইশাখার জন্ম হয়েছে, সেই বিষয়টা ভাবতে হবে। ইশাখার দৌড়ে সেই ভারত থেকে আসা মানসিংহ দৌড়তে দৌড়তে পালিয়ে ভারতে চলে গেছে। আমরা সেই এলাকার মানুষ, সুতরাং আমরা মুসলমান হিসেবে আমাদের দায়িত্ব পালন করেছি। আলেম সমাজদেরকে অন্যায়ভাবে গত 17 বছরে তাদের উপর নির্যাতন করা হয়েছে, অত্যাচার করা হয়েছে। বিনা কারণে অনেক আলেমকে ফাঁসির মঞ্চে ঝুলিয়েছে। হেফাজত ইসলামের সমাবেশে আমাদের মুসলমানদেরকে কাতারে কাতারে গুলি করে হত্যা করেছে। আমরা তার প্রতিবাদ করেছি, আজও তার প্রতিবাদ করি। আপনাদেরকে বলি, আপনারা ওয়াজ করবেন, মুসলমানদেরকে শিক্ষা দিন, কোরআনের শিক্ষা দিন। আমরা আপনাদের পাশে আছি, অতীতে যেমন ছিলাম বর্তমানে আছি, ভবিষ্যতে ইনশাআল্লাহ আপনাদের পাশে থাকব। আর এই মাদ্রাসা আজকে 134তম। একটু ভাবতেই অবাক লাগে যে একটা মাদ্রাসা 104 বছর যাবৎ পরিচালিত হচ্ছে। আল্লাহর কাছে প্রার্থনা করি যেন 1000 বছর এই মাদ্রাসা বেঁচে থাকে, তার পাশে আমরা সব সময় আপনাদের কাছে ছিলাম, ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ। আমি এই মাদ্রাসার প্রিন্সিপাল সাহেবকে ধন্যবাদ দেই। উনি প্রিন্সিপাল হওয়ার পরে সঠিকভাবেই মাদ্রাসা পরিচালিত করতেছেন। আর যারা এখানে আলেম আছেন, যারা পরিচালনা করতেছেন, আপনারা আরও সুন্দর করে অতীতে যে কর্মগুলো আপনারা করতে পারেন নাই, আপনারা সেই কর্মগুলো করেন। একটু আগে ইসরাইল যেটা বলেছে, আপনাদের অবকাঠামোগত যে সমস্যা আছে সেটা তো আমরা দেখবই। আপনারা শুধু কি কি করতে হবে আমাদেরকে সেইটা দেবেন, আমরা সেটার ব্যবস্থা করে দেব এবং খুব তাড়াতাড়ি করে দেব। আপনারা অতি তাড়াতাড়ি যে সমস্যাগুলো আছে নির্ধারণ করেন। অতীতে অনেকবার আমরা এখানে এসেছি, কথা বলেছি, আসলে দেওয়ার মতো, কথা বলার মতো সুযোগ তত ছিল না। এখন যেহেতু সুযোগ এসেছে, ব্যক্তিগতভাবে তো ইসরায়েল যেহেতু ভাই আমার শরীরে উঁচা লম্বা সব কিছু মিলাইয়া 5000 বলেছে, আমি তার সাথে আর এত সৈন্য অ্যাড করতে পারবো না, যতটুকু পারি আমি করে যাব ইনশাল্লাহ। ইসরায়েল যদি আরেকটু বাড়াতো তাহলে আরেকটু বাড়া যেত। যাক, মানে নাই, আরে না, নীরব হয়ে গেছে সবাই, এই জন্য। তো ইসরায়েল 10,000, আমি 20,000 এর মধ্যেই থাকি, ঠিক আছে ভাই? আরে আবার না করে, আরে ভাই এখনো তো আমরা গত 17 বছরে আমাদের ব্যবসা প্রতিষ্ঠান সহ এই নরপিশাচরা যারা আমাদের মুসলমানদেরকে হত্যা করেছে, যারা আমাদের মানুষদেরকে হত্যা করেছে, তাদের কাছে একদিন সুন্দর করে ব্যবসাও করতে পারি নাই। যে আমার ভাইটা পাশে বসা, তার যত ব্যবসা প্রতিষ্ঠান ছিল বিক্রি করতে বাধ্য হয়েছে। আপনি জানেন, হাসিনা চলে যাওয়ার পরের দিনেই 5 তারিখে গেছে না, 6 তারিখে ঢাকা শহরে আমার ছোট একটা ব্যবসা ছিল, এই ব্যবসা প্রতিষ্ঠান সব দখল হয়ে গেছে। উনি ভাগার সাথে সাথে সেই ব্যবসা প্রতিষ্ঠান ওরা ছেড়ে চলে গেছে। আমি যেটা 3 তলা করেছিলাম, ওরা এটা 4 তলা করেছিল। ইদানিং দেখছি একটু লাভও হয়ে গেছে। সুতরাং হাসিনা যাওয়ার পরেই বাংলাদেশের 16 কোটি মানুষের ভাগ্য খুলে গেছে। হাসিনা যাওয়ার পরে বাংলাদেশের 90 ভাগ মুসলমানের মুখে হাসি ফুটেছে।
এখন যেখানেই যাই সমস্ত মানুষ হাসে। সুতরাং আমাদের যে সরকার আছেন, যে সরকারকে আমরা ক্ষমতায় বসিয়েছি, সেই সরকারের কাছেও আমরা বলি, বাংলাদেশের মানুষ যে হাসি খুশিতে আছে, বাংলাদেশের মানুষকে হাসি খুশিতে রেখেই এই বাংলাদেশকে পরিচালিত করতে হবে। এই জন্যে যাতে সুন্দরভাবে বাংলাদেশের মানুষ একটা ভোটের জন্যে তীর্থের কাকের মতো তাকিয়ে থাকে। কত কষ্ট করেছে 2008 সনে মাঞ্জামাইরা বাবির কাছে বিদায় নিয়ে গেছে যে একটা ভোট দেব, গিয়া দেখে ভোট কেন্দ্রে ভোটের দরকার পড়ে নাই। 14 সনে গিয়া দেখে যে একটা ভোট দেব, গিয়া দেখে ভোট আগেই পাশ হয়ে গেছে। 18 সনে গিয়ে দেখে রাতের বেলা হয়ে গেছে। 2023 সনে তো আর দরকারই পড়ে নাই কিছুর, আমরা নিজেরাই যাই নাই। সুতরাং মানুষ যাতে একটা সুষ্ঠু ভোটের মধ্য দিয়ে তার প্রতিনিধি নির্বাচিত করে এই সমস্ত মসজিদ মাদ্রাসার যত উন্নয়ন আছে সমস্ত তালিকা করে আমরা যেন সঠিকভাবে এই কাজগুলো সম্পাদন করতে পারি। ইতিমধ্যে অনেক মসজিদ মাদ্রাসারও পরিচালনা করতে যায়ও সমস্যা হচ্ছে। আসলে হঠাৎ করে নতুন কিছু যখন সৃষ্টি হয় তখন কিছু সমস্যারও সৃষ্টি হয়। আমরা আপনাদের পাশে আসি আপনাদের এই মাদ্রাসা পরিচালনা করার জন্যে। আপনাদের যত রকমের সহযোগিতা দরকার পড়ে আমরা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে আছি। আমি মৌলানা হাবিবুর রহমান যুক্তিবাদী সাহেব আগে একজন ছিলেন, আমি ওনারও ওয়াজ শুনতাম। যেহেতু ওনার নামে নামে আছেন, উনি যেহেতু যুক্তিবাদী নাম দিয়েছেন, আসলে মৌলানা সাহেবদের যুক্তি সহকারে এবং কোরআনের ব্যাখ্যা উপস্থাপন করে যেই ওয়াজটা করেন, এই ওয়াজটা শুনতে খুবই মধুর লাগে এবং শুনতে আমরা খুব পছন্দ করি। আমি আশা করব আপনারা সেই মৌলানা সাহেবের ওয়াজ শুনবেন। আর আমি আপনাদেরকে শেষ কথা বলে যাই, আমরা আপনাদের পাশে ছিলাম, আছি। আপনারা আপনাদের কাজ চালিয়ে যান যাতে বাংলাদেশ 56,000 বর্গ মাইলে আমাদের মুসলমানরা সমস্ত ধর্মের মানুষেরা ভালো থাকেন। সেই কথা বলে আমি মৌলানা সাহেবের ওয়াজ শোনার আহ্বান জানিয়ে আমরাও সেটা শুনবো। সেই কথা বলে আমি আমার কথা এখানেই শেষ করলাম। আমার কোনো কথায় কত ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা রাজনীতিবিদ, আমাদের অনেক সময় ভুল ত্রুটি হয়ে যায়, সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে আমরা আসার সময়ও এই আগতম স্বাগতম বলে অনেক সময় পরিবেশটা একটু হয়ে যায়, আসলে শীতের মধ্যে এটাও লাগে মাঝে মাঝে। যাক, তারপরেও কোনো ভুল ত্রুটি হইলে আমরা সেটার ক্ষমা প্রার্থী। আমাদের আরও অনেক অতিথিবৃন্দু এসেছেন, আপনাদের এলাকার গণ্যমান্য লোকজন এসেছেন, যারা এই সুন্দর আয়োজন করেছেন। এলাকাবাসীকে এই 104 বছর যাবৎ এই সমস্ত অবদান, এই সমস্ত এলাকার মানুষের যারা 104 বছর যাবৎ এটাকে বাঁচিয়ে রেখেছেন, আপনাদের জন্যে আমরাও দোয়া করি। চালানোর জন্য আপনাদের সহযোগিতা, আপনাদের পাশে থাকবো, সেই কথা বলে আমি আমার কথা এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।